আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই জবটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে ভোটের মুখেই আজ কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে সোমবার 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে আদালত। এক ধাক্কায় বাতিল প্রায় 26,000 চাকরি। শুধু চাকরি বাতিল নয়, সাফ জানিয়ে দেওয়া হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো চাকরির বৈধতা নেই। এদিন আদালত জানায় মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন 4 সপ্তাহের মধ্যে তাদের বেতন ফেরত দিতে হবে। এই বেতন ফেরত প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। এতদিনে প্রাপ্য বেতন 12% সুদে ফেরত দিতে হবে তাদের। এই রায়ের পরেই মতামত প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলি। স্বাভাবিকভাবেই নজর ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেন সেদিকে। সোমবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই তিনি সাফ জানিয়ে দিলেন পাশে আছেন তিনি চাকরিহারাদের। প্রায় 26,000 চাকরি বাতিল কি আদতে বোমা ফাটানো, সে কথার রেস্টে নেই মমতা বোঝালেন। তার অবস্থানের কথা বললেন, আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে মনে করিয়ে বললেন, বিচারপতিদের নিয়ে কথা বলতে না পারলেও বিচারের রায় নিয়ে তিনি মতামত প্রকাশ করতেন পারেন। তারপরে সুর চড়িয়ে বলেন, এই অর্ডার বেআইনি। জানিয়ে দেন সমগ্র রায়কে চ্যালেঞ্জ করছি। কারণ মমতা বলেন,
26,000 ছেলে মেয়ে মানে 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। সময়সীমার মধ্যে সুদ সমেত টাকা ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেন, এটা কি সম্ভব? ঘুরিয়ে প্রশ্ন করেন, আপনারা যারা এই রায় দিচ্ছেন, আপনাদের চাকরি জীবনের টাকা ফেরত দিতে যদি বলা হয় পারবেন? এদিন মঞ্চ থেকে এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান মমতা। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, এই অর্ডার বেআইনি, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। দেশে দ্রুত হারে বেকারত্ব বাড়ার সময়ে তার সরকার চাকরি দিলেও আইনের খোঁচায় তা কেড়ে নেওয়া হচ্ছে বলেও এদিন সুর চড়ান। আশ্বস্ত করে বলেন, বিপদে তিনি পাশে আছেন সব সময়। রাজ্য সরকারের আরও 10 লক্ষ চাকরি তৈরি রয়েছে বলেও তিনি জানিয়েছেন। বিচার ব্যবস্থা কেন্দ্র সরকার বিজেপির লোক দেখে দেখে বসিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এটা বিচারপতিদের দোষ নয়, দোষ কেন্দ্র সরকারের। বিজেপির দলীয় কার্যালয় থেকে যা বলে দেওয়া হয় তাই করা হয়। মানুষের কথা বলতে গিয়ে তাকে যদি শাস্তি পেতে হয় তিনি মেনে নেবেন। সুর চড়িয়ে বলেন, জেলে পাঠালেও তিনি তৈরি। সুতরাং আজ যে কোর্ট রায় দিয়েছে চাকরি বাতিলের নিয়ে, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চাকরি প্রার্থীদের পাশেই দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে উচ্চ আদালতে তিনি এই রায়ের বিপক্ষে গিয়ে তিনি কিন্তু চ্যালেঞ্জ করবেন, মানে মামলা করবেন। এই ছিল আপডেট। আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন।